সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য। সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়বলীর অন্যতম। চলুন বন্ধুরা, আজকে জেনে নেওয়া যাক সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য সম্পর্কে এবং তার ইতিহাস সম্বন্ধে। আমি আছি রাজু, ওয়েলকাম টু দা মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড। চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। সুন্দরবন পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীদ্বয়ের আহ্বায়িকার বদ্বীপ এলাকায় অবস্থিত ওই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা, উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে অবস্থিত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার, প্রায় 66% রয়েছে বাংলাদেশে। এর বাকি অংশ 34% রয়েছে ভারতের মধ্যে। সুন্দরবনের ইতিহাস সম্বন্ধে জেনে নেওয়া যাক। মুঘল আমলে 1203 থেকে 1538 খ্রিস্টাব্দে স্থানীয় এক রাজা পুরো সুন্দরবনের ইজারা নেন। ঐতিহাসিক আইনি পরিবর্তনগুলোয় কাঙ্ক্ষিত যেসব মৌলিক পরিবর্তন হয়েছে, তার মধ্যে রয়েছে বিশ্বের প্রথম ম্যানগ্রোভ বন হিসেবে স্বীকৃতি পেয়েছে, বিজ্ঞানভিত্তিক তত্ত্বাবধানের অধীনে আসা। 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীর এর কাছ থেকে তত্ত্বাধিকার পাওয়ার পরই সুন্দরবন এলাকার মানচিত্র তৈরি করা হয়। বনাঞ্চলটির সাংগঠনিক ব্যবস্থাপনার আওতায় আসে 1860 খ্রিস্টাব্দের দিকে। ভারতে তৎকালীন বাংলা প্রদেশে বন বিভাগের স্থাপনের পর থেকেই অষ্টদশ শতাব্দীর শুরুতে সুন্দরবনের আয়তন বর্তমানে প্রায় দ্বিগুণ ছিল। বনের উপর মানুষের অধিক চাপ ক্রমান্বয়ে আয়তন সংকুচিত করেছে। 1828 সালে ব্রিটিশ সরকার সুন্দরবনের তত্ত্বাধিকার অর্জন করে। এল.টি. হাজেস 1829 সালে সুন্দরবনের প্রথম জরিপ কার্য পরিচালনা করেন। 1878 সালে সমগ্র সুন্দরবন এলাকাকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা দেওয়া হয়। 1947 সালে ভারত ভাগের সময় সুন্দরবনে 6,517 বর্গ কিলোমিটার বাংলাদেশের অংশে পড়ে, যা বাংলাদেশের আয়তনের প্রায় 4.3% এবং সমগ্র বনভূমির প্রায় 66%।
সুন্দরবনের ওপর প্রথম বন ব্যবস্থাপনা বিভাগের আইনগত অধিকার প্রতিষ্ঠিত হয় 1869 সালে। 1965 সালের বন আইন মোতাবেক ও সুন্দরবনের একটি বড় অংশকে সংরক্ষিত বনভূমি হিসেবে ঘোষণা দেওয়া হয় 1875 থেকে 76 সালে। পরবর্তী বছরের মধ্যেই বাকি অংশ সংরক্ষিত বনভূমির স্বীকৃতি পায়। এর ফলে দূরবর্তী বেসামরিক জেলা প্রশাসনের কর্তৃত্ব থেকে তা চলে যায় বন বিভাগের নিয়ন্ত্রণে। পরবর্তীকালে 1879 সালে বন ব্যবস্থাপনার জন্য প্রশাসনিক একক হিসাবে বন বিভাগ প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর ছিল খুলনায়। সুন্দরবনের জন্য 1893 থেকে 98 সময়কালে প্রথম বন ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণীত হয়। 1911 সালে সুন্দরবনকে ট্রাক্ট অফ ওয়ার্ল্ড ল্যান্ড হিসাবে আখ্যা দেওয়া হয়, যা না কোনো জরিপ করা হয়েছে আর না তো কোনোদিন গোমারির অধীনে এসেছে। তখন হুগলি নদীর মোহনা থেকে মেঘনা নদীর মোহনা পর্যন্ত প্রায় 165 মাইল এলাকা জুড়ে এর সীমানা নির্ধারিত হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও পেতে দ্য ওয়ার্ল্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে রাখবেন। আর আজকে পর্যন্ত ভিডিও এতটাই। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।